হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হলো ক্লাস 11-এর ছাত্রদের জন্য, যারা এবছর নতুন নিউ সিলেবাসে পড়াশোনা করছো তাদের জন্য। তাদের একটি 10 নম্বরের প্রজেক্টের খাতা তৈরি করতে হবে। ইংলিশ সাবজেক্টের প্রজেক্টের খাতা কেমন হবে সেই নিয়ে আজকে আলোচনা করব, এবং সম্পূর্ণ প্রজেক্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা দেখলেই তোমাদের আর কোথাও দেখতে হবে না। তবে তার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সঙ্গে সঙ্গে তোমরা লাইক করো ভিডিওটিকে, এবং তার সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সকলেই তৈরি করে দিতে পারে। সো দেখো, তোমাদের ফ্রন্ট পেজটা কীভাবে প্রজেক্টটা তৈরি করতে হবে। প্রথমেই তোমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারপরে তোমার স্কুলের নাম, সাবজেক্ট, এমিনেন্ট পার্সোনালিটিস, এর উপরে আমরা প্রজেক্ট করব। আর আজকে এপিজে আব্দুল কালামের উপর। তারপর তোমার নাম, তোমার ক্লাস, স্ট্রিম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার সেশন, এগুলো দিয়ে দেবে। তারপরে নিচে যে লেখাটা রয়েছে, দ্য প্রজেক্ট ওয়ার্ক ইজ আ ফুলফিলমেন্ট অফ দ্য পার্সিয়াল, যে লেখাটা রয়েছে এখানটায় দেখে নাও, ফুলফিলমেন্ট অফ দ্য রিকোয়ারমেন্টস অফ ক্লাস 11, এটা তুমি লিখে নেবে তার নিচে ছোটো করে। তারপরে দেখো পরের পেজ আসছে অ্যাকনোলেজমেন্ট পেজ। অ্যাকনোলেজমেন্ট পেজ মানে হলো কৃতজ্ঞতা স্বীকার, অর্থাৎ তোমার যে স্যার তোমাকে প্রজেক্ট দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে এই পেজটা তৈরি করতে হবে। কী লিখতে হবে লেখা আসছে দেখে নাও, আই কনভে মাই ডিপ সেন্স অফ গ্র্যাটিটিউড টু মাই রেসপেক্টেড স্যার মিস্টার বলে ওইখানটায় তোমার স্যারের নাম লিখবে, এবং তারপরে যে লেখাগুলো আসছে এই লেখাগুলো পুরো তুলে দেবে। এবং তারপর শেষে দেখো নিচে রয়েছে তোমার সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, তোমার নিজের সই এখানে করবে। সো এইভাবেই অ্যাকনোলেজমেন্ট পেজটা তোমাকে তৈরি করতে হবে। এবং অ্যাকনোলেজমেন্ট পেজ এইভাবে লেখার পর তোমাকে পরের পেজে আমরা যাব। তবে যাই করো, তোমরা হাতে লেখাটা কিন্তু সুন্দর করে করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। যদি কারো হাতে লেখা খারাপ আছে বলে মনে হয়, তাহলে সে কিন্তু অবশ্যই ধীরে ধীরে লিখবে, লাইন টেনে নেবে আগে পেন্সিল দিয়ে, তারপরে লিখবে যাতে সোজা করে লেখা যায়। এরপর দেখো বোনাফাইড সার্টিফিকেট প্রথমে আবার হেডিং করে লিখবে, কারণ এই সার্টিফিকেটটা তোমাকে দেবে তোমার স্যার। যে স্যার তোমার জন্য এই প্রজেক্টটা দিয়েছেন সেই স্যার তোমার এই প্রজেক্টটা দেবে। দেখো, দিস is to certify this project report entitled eminent personalities APJ আব্দুল কালাম বাই বলে তোমার নিজের নাম লিখবে ওখানে, এবং তারপরে পুরো লেখাটা হবে, তোমার ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার সব দেবে। তারপরে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড বলে স্যারের সই করবেন, সেই স্যারেরই নাম আবার ওখানে লিখবে। এবং তারপরে তার ডিপার্টমেন্ট, তিনি ডেজিগনেশন হলো অ্যাসিস্ট্যান্ট টিচার, তার ডিপার্টমেন্ট ইংলিশ, এবং তারপরে ওখানে স্কুলের নাম। এইভাবেই তোমাকে সার্টিফিকেটের পেজটা রেডি করতে হবে। এর পরের পেজে আসছে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস মানে হলো আমাদের সূচিপত্র, কী কী রয়েছে দেখো। ইন্ট্রোডাকশন, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য project in our syllabus, guiding principles, methods and techniques, output of the project, conclusion, limitations and the reference. These are the points of table of contents. You have to write all these in one A4 সাইজ পেজ তোমাকে লিখতে হবে এভাবে। তারপর দেখো ইন্ট্রোডাকশনে কী লিখবে, হোয়াট ইজ প্রজেক্ট কী, এই বিষয়ে তোমাকে একটু আলোকপাত করতে হবে। আমি ছোট করে লিখে দিয়েছি, এটাকে তোমরা তুলে নেবে এবং এইভাবে সুন্দরভাবেই লিখবে, হাতে লেখাকে সুন্দর করে করবে, চারিদিকে হালকা বর্ডার দিয়ে দেবে একটা, এবং তারপরে তোমার লেখাটা থাকবে ব্লু অ্যান্ড ব্ল্যাক পেনে। এরপরে দেখো এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট। তোমাদের এখানে দেওয়া রয়েছে 4টি এইমস অ্যান্ড অবজেক্টিভসের পয়েন্ট দিয়েছি আমি, ছোট ছোট করে লেখা রয়েছে, কারণ তোমাদের এই 10 নম্বরের প্রজেক্ট, তাই খুব বড় করে বেশি এলাবোরেট করার দরকার নেই, কারণ তোমাদের এই প্রজেক্টের নাম্বার মাত্র 10। সো খাতাটা রেডি করতে হবে, তাই সুন্দরভাবে লেখা। এবারে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস। দেখো এখানে তোমাদের সিলেবাসে 3টি প্রজেক্ট রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যুস, সোসাইটি অ্যান্ড কালচার, এমিনেন্ট পার্সোনালিটিস। এই 3টির মধ্যে কিন্তু আমরা যেটা চুজ করেছি সেটি হলো এমিনেন্ট পার্সোনালিটিস, অর্থাৎ আজকের যে এমিনেন্ট পার্সোনালিটিস, বিখ্যাত ব্যক্তিত্ব, তার সম্পর্কে আমরা লিখবো, সেটা হলো এপিজে আব্দুল কালাম। এরপরে দেখো অবজেক্টিভসে যে কথাগুলো লিখতে হবে সেগুলো এসে গেল, এগুলো তোমাকে লিখতে হবে। তারপরে গাইডিং প্রিন্সিপালস, এখানেও কয়েকটি কথা লিখতে হবে, যেগুলো আমি লিখে দিয়েছি, শুধু তুলে দেওয়ার দায়িত্ব তোমার। মেথড অ্যান্ড টেকনিক্স, এখানে তুমি কোন কোন মেথড ফলো করেছো, কোন কোন টেকনিক ইউজ করেছো, সেগুলো দিয়ে 2-4 লাইন লেখা। তারপরে রিসোর্সেস, কোথা থেকে তুমি এগুলো সংগ্রহ করেছো ডেটাগুলো, সেই সোশ্যাল মিডিয়া হোক বা তোমার বিভিন্ন রাইটিংস হোক, ইভেন্টস হোক বা উইকিপিডিয়া হোক, সেগুলো একটা হেডলাইন আকারে ছোটো করে লিখে দিতে হবে। এরপরে দেখো আউটপুট অফ দ্য প্রজেক্ট। এবারে আসল যে প্রজেক্ট, অর্থাৎ এমিনেন্ট পার্সোনালিটিস এপিজে আব্দুল কালাম সম্পর্কে তোমাকে লিখতে হবে। তার সম্পর্কে লিখতে গেলে
প্রথমেই তার সম্পর্কে ইন্ট্রোডাকশন একটা লিখতে হবে এবং তারপরে আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই যে রামেশ্বরমে জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবা মায়ের নাম কি, এই সব কিছু কিন্তু লিখতে হবে আর্লি লাইফ। এবং তার সঙ্গে সঙ্গে আরও লেখা রয়েছে তার যে 4টি ভাই ছিল তার মধ্যে তিনি একজন, তার বাবা কি করতেন, তাদের সব কিছু, তার ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে, তার কোন কলেজে পড়াশোনা করেছেন তার লিখে দিতে হবে আর্লি লাইফ এবং এডুকেশনে। এরপরে কেরিয়ার অ্যাজ আ সায়েন্টিস্ট, তিনি সায়েন্টিস্ট হিসেবে তার কেরিয়ার কেমন ছিল সেই সম্পর্কে আলোকপাত করেছি এখানে। তোমাদেরও এগুলো লিখে দিতে হবে সুন্দরভাবে হাতে লেখা করে, কোনো রকম সমস্যা নেই, জাস্ট তুলে দিলেই তুমি কিন্তু নাম্বার পাবে। ফুল প্রজেক্ট এটি একটি কন্টিনিউ হয়েছে এখনও পর্যন্ত, অ্যাজ আ সায়েন্টিস্ট হিসেবে নাসাতে কাজ করেছেন। এরপরে পলিটিক্যাল কেরিয়ার, তিনি যে রাজনৈতিক কেরিয়ার তার কেমন ছিল, রাজনৈতিক কেরিয়ার বলতে তিনি তো একজন পলিটিক্যাল, আগে এই এখনকার নেতার মতো তিনি নেতা ছিলেন না, তিনি ছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো তিনি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়েছিলেন, তিনি ছিলেন দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট এভার, তিনি চিরদিনের জন্য সবথেকে ভারতের মনে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বললে ভুল হবে না বলা। এরপরে তিনি দেখো রাইটিংস, অর্থাৎ তিনি বিভিন্ন জিনিস লিখেছিলেন, তার লেখা খুব লুসিড ছিল এবং তার খুব এনার্জেটিক লেখা ছিল, সকলেই তার লেখা পড়তে পারতেন। উইংস অফ ফায়ার ছিল তার অটোবায়োগ্রাফি, এবং তিনি যে সমস্ত রাইটিংগুলো লিখেছিলেন সেই লেখাগুলো এখানে দিয়ে তার উপরে একটা পয়েন্ট করা হয়েছে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, তিনি দেখো পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্ম ভারতরত্ন, অল দ্য সিভিলিয়ান অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া তিনি কিন্তু পেয়ে গেছিলেন। তার সঙ্গে সঙ্গে বহু বাইরের পুরস্কার পেয়েছেন, যদিও এখানে সব উল্লেখ করা নেই কারণ 10 নম্বরের প্রজেক্ট, বেশি লেখার দরকার নেই। এন্ড অফ লাইফ, তিনি যে শেষমেশ তার জীবনটা কীভাবে শেষ হলো, তিনি শিলংয়ে একটি বক্তব্য দিতে দিতে ওখানে তিনি লুটিয়ে পড়েন এবং কার্ডিয়াক ফেলিওরে তিনি মারা যান, সেই সম্পর্কে এখানে লেখা রয়েছে। এবং তার এন্ড অফ লাইফ কীভাবে হলো এবং তার লাস্ট ওয়ার্ড কী ছিল, যে ফানি গাই আর ইউ ডুইং ওয়েল, এই কথাটা জাস্ট বলার পরেই তিনি কিন্তু আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়েন। সো দিজ আর দ্য পার্টিং ওয়ার্ডস অফ APJ আব্দুল কালাম। এরপরে কনক্লুশন, এই রিপোর্টের কনক্লুশনটা কী হবে সেই নিয়ে আমি লিখে দিয়েছি। এই লেখাটাকে তোমরা তুলে নেবে, সুন্দর করে লিখবে, কোনো রকম সমস্যা নেই, জাস্ট যা লিখে দিয়েছি তাই লিখবে, আর কিছু করতে হবে না। এগুলো লিখলেই কিন্তু তুমি তোমার নাম্বার পেয়ে যাবে এবং আরামসে তোমার প্রজেক্টও রেডি হয়ে যাবে। লিমিটেশনস অর্থাৎ সীমাবদ্ধতা, এই রিপোর্ট তৈরি করতে গিয়ে তুমি কী কী সীমাবদ্ধতা অবলম্বন করেছো তার উপরে একটা ছোট করে হেডলাইন লিখতে হবে, মানে কয়েকটা লাইন লিখতে হবে। আমি সেই লাইনগুলো লিখে দিয়েছি, এগুলোকে তুমি লিখে নাও শুধু, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আর তারপরে তোমার এখানে যেটা রয়েছে রেফারেন্স বা বিবলিওগ্রাফি, অর্থাৎ তুমি যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছো তার একটা রিসোর্স তোমাকে এখানে উল্লেখ করতে হবে, সেই পয়েন্টগুলো দিতে হবে। আমি দিয়েছি দেখো এখানে APJ আব্দুল কালাম, ভিশনারি অফ ইন্ডিয়া, ডক্টর আব্দুল কালাম, পিপলস প্রেসিডেন্ট, শ্রীলঙ্কা, ডেইলি নিউজ, এরকম যে সংস্থা কোথা থেকে তুমি সংগ্রহ করেছো তার এরকম নাম দিয়ে রেফারেন্স আমি এগুলো তুলে দিয়েছি, এগুলোকে তোমরা লিখে নেবে এখানে এবং তুমি এইগুলো করলেই তোমার কিন্তু লেখা কমপ্লিট। সো প্রজেক্ট ইজ রেডি, তুমি ইউ উইল গেট +10। সো এইভাবে প্রজেক্টটা রেডি করে নাও, হাতে লেখা সুন্দর করে করবে। এইভাবেই তোমাদের একের পর এক বিভিন্ন যদি প্রজেক্টটার দরকার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে চেষ্টা করব প্রত্যেকটা দিয়ে দেওয়ার। আশা করি ভিডিওটি তোমার কাজে লাগবে, যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করো, কারণ লাইক করতে কোনো পয়সা লাগে না, কেন যে তোমরা লাইক করো না জানি না। এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, JRS ইংলিশকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের যত সব ভিডিও দরকার সিলেবাস সংক্রান্ত সব কিন্তু আমি পরীক্ষায় এক এক করে দেবো, শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানাবে তোমাদের নিজস্ব আর কী কী দরকার, আমি সেগুলোকে আবার আপলোড করার চেষ্টা করব। সো এইভাবে আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো JRS ইংলিশ। সকলে মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং সুন্দরভাবে প্রজেক্টগুলো রেডি করে নাও। তোমাদের সিলেবাস সংক্রান্ত যা যা দরকার আমি এক এক করে ভিডিওগুলো আপলোড করব, তোমরা সব ভিডিওই পাবে। সো দেখতে থাকো JRS ইংলিশ। আপাতত গুড বাই।